রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে বিএনপির আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আছেন বিএনপির নেতারা সহ জুলাই শহীদ পরিবারের সদস্যরা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির, কর্মসূচি কেমন দেখছেন সেখানে? হিমাদ্রি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে বিএনপির ৩৬ দিনের কর্মসূচির আজকের প্রথম দিনের সূচনা লগ্ন, এবং আজকের এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে রাষ্ট্রের যে স্টেক হোল্ডারগুলো রয়েছে তার পাশাপাশি রয়েছে জুলাই গণঅভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যরা থাকবেন, এবং বিএনপির আপনাকে বলে রাখি বিএনপি চেয়ারপারসনও যুক্ত হবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভার্চুয়ালি যুক্ত হবেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীও থাকবেন, এবং আমরা দেখেছি এটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৩টা থেকে। এখনই লোকজন আসতে শুরু করেছে, এবং এই আলোচনার মূল বিষয় মূলত এই জুলাই হতাহত পরিবারের যে সদস্যরা রয়েছেন এবং তাদের অবদানের কারণেই যে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা যেহেতু বড় একটি স্টেক হোল্ডার, তাদের সাথেই মূলত আজকের এই দলীয় আলোচনা এবং রাষ্ট্র নতুন বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে সেই আলোচনাটাই মূলত হবে। আমাদের সাথে একজন অতিথি রয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা। আমরা তার কাছ থেকে যদি একটু শুনি, আজকের আয়োজনটা মূলত কি ঘিরে আমরা তো জানি, তারপরেও টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দেখুন, জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে এটা নির্দিষ্ট কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক দল না। বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষ প্রতিটি শ্রেণী এবং পেশা থেকে এসে সম্পৃক্ত হয়েছিলেন, এবং এর ভিত্তি রচিত হয়েছিল গত ১৬ বছরের যে গণতান্ত্রিক পথযাত্রা। অনেক গুম খুন হামলা মামলাকে পরোয়া না করে যেখানে রাজপথে এক রক্তক্ষয়ী সংগ্রাম তৈরি হয়েছিল। আজকে আমাদের এই অনুষ্ঠানে মেসেজটা কি থাকবে আজকে মূলত সেটা সম্পর্কে? এখানে সকল শহীদ পরিবারের সদস্যবৃন্দ আসবেন, যারা গত ১৬ বছরে গুম হয়েছেন তারা আসবেন, গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন ওনারা আসবেন। একটি বৃহৎ মিলনের মাধ্যমে আমরা চাই যেন রাষ্ট্রীয় স্বীকৃতি ওনারা পান, আমরা প্রত্যেকের বিচার চাই, এবং অবশ্যই সামাজিকভাবে পারিবারিকভাবে ওনাদের অর্থনৈতিকভাবে যেন মূল্যায়ন করা হয় সেটা নিশ্চিত করতে চাই। এখানে সকল রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার যারা কৃতি ব্যক্তিত্ব আছেন সবাই আসছেন। সুতরাং আমরা বিশ্বাস করি এই গণ অভ্যুত্থান সর্বজনীন। আজকে সেই সর্বজনীন সত্তাকে ধারণ করে এবং শহীদদের সর্বোচ্চ অগ্রাধিকারের মাধ্যমে স্বীকৃতি দেওয়ার জন্যই আজকে মহামিলন আয়োজন করেছে বিএনপি। ধন্যবাদ আপনাকে। হিমাদ্রি, শুনছিলেন মূলত আজকের আয়োজনের যে বিএনপির পক্ষ থেকে যে লক্ষ্য এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে সেটার মূল লক্ষ্য মূলত হতাহতদের পরিবারকে অগ্রাধিকার দেওয়া। এই ছিল আপাতত আমার কাছে সর্বশেষ। আনুষ্ঠানিকতা শুরু হবে ৩টা থেকে। হিমাদ্রি। সাব্বির রোজ, ধন্যবাদ।